গল্পের মাস্টার প্রেজেন্টস আলোয় আঁকা আশীর্বাদ। শুরু হচ্ছে আলোয় আঁকা আশীর্বাদ। শিউলি ফুলের গন্ধে ভরে গেছে সকালের হাওয়া। পাড়ার সব গাছ যেন ভিজে উঠেছে সাদা কমলা ফুলে। ছোট্ট মিঠুন পাড়ায় ভোরের আলো নামতেই কাক ডেকে উঠল। মেঘলা ক্লাস 4-এ পড়ে। আজকে একেবারে ভোর 5টায় উঠে গেছে, কারণ আজ মহালয়া। মেঘলার বাবা জানালার পাশে পুরনো রেডিওটা রেখে দিলেন। চল মা, মহিষাসুর মর্দিনী শুরু হবে এখন। বাবার গলার উত্তেজনা শুনে মেঘলা হেসে ফেলল। রেডিওতে বীরেন্দ্র ভদ্রের গলা ভেসে উঠতেই পুরো বাড়ির আবহাওয়া বদলে গেল। মা গ্যাসে পায়েস বসিয়ে দিলেন। দুধের গন্ধ, শিউলির গন্ধ আর গানের সুর একসাথে মিশে যেন মনে হলো সত্যিই মা দুর্গা আসছেন। মেঘলা খালি পায়ে ছোট্ট ঝুড়ি হাতে পাড়ার গলিতে বেরিয়ে পড়ল। গাছের তলায় তাজা শিউলি ফুল ছড়িয়ে আছে। ঝুড়ি ভর্তি করে সে ফিরল দিদিমার বাড়ি। দিদিমা তখন উঠোনে বসে ধূপ জ্বালছেন। এসেছিস মা? আজ অনেক ফুল পেয়েছিস? হ্যাঁ দিদিমা, সব দিয়ে দেব মায়ের পায়ে। দিদিমা হেসে মাথায় হাত রাখলেন। দেখেছিস তো, মা আসছে বলে গাছও বেশি ফুল দিয়েছে। তারপর দিদিমা সব বাচ্চাকে নিয়ে বসলেন। শোনো রে, আজকের দিন খুব পবিত্র। মা দুর্গা আজ পৃথিবীতে পা রাখেন। যার যার মনে যা কষ্ট আছে তা মায়ের কাছে বললে মা শুনবেন। সব বাচ্চা মায়ের কাছে কে কি চাইবে সেটা বলতে লাগলো। কেউ বলল নতুন জামা, কেউ বলল পড়াশোনায় ভালো নম্বর। মেঘলা চুপ করে বসে রইল। দিদিমা জিজ্ঞাসা করলেন, তুই কিছু চাইবি না? মেঘলা ধীরে বলল, দাদু পুজোতে আসতে পারবে না বলেছে। আমি চাই দাদু যেন ছুটি পায় আর আসে। দিদিমা হেসে বললেন, তোর এই ইচ্ছে মা নিশ্চয়ই পূর্ণ করবে। দিন কেটে গেল। বিকেলে পাড়ায় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। মেঘলা মঞ্চে দাঁড়িয়ে গান গাইল, জাগো দুর্গা জাগো, দশপ্রহরণী ধারিণী। পুরো পাড়া হাততালি দিয়ে উঠল। গান শেষ করে মেঘলা মনের ভিতরে প্রার্থনা করল, মা দাদুকে পাঠিয়ে দাও না। রাতে খাওয়ার সময় হঠাৎ ফোন বেজে উঠল। বাবা ফোন রেখে বললেন, শোন মেঘলা, খবরটা শোন, দাদু ছুটি পেয়েছে। সে পুজোর একদিন আগে বাড়ি আসছে। মেঘলা খুশিতে ঝুড়ির সব শিউলি একসাথে মায়ের প্রতিমার পায়ে রেখে দিল। মনে হল মা হেসে আশীর্বাদ করলেন। পরের সপ্তাহে পুজো এলো। দাদু বাড়ি ফিরল। মেঘলা তার হাত ধরে বলল, দেখেছ দাদু, আমি মায়ের কাছে বলেছিলাম, মা শুনেছে। পাড়ার বড়রা বলল, মহালয়ার ভোরে যদি মন দিয়ে ডাকো, মা কখনো না করেন না। সেই বছর মিঠুন পাড়ায় পুজো সবচেয়ে সুন্দর হল। সবাই একসাথে আনন্দ করল। ছোটরা খেলল, বড়রা আড্ডা দিল। আর মেঘলা যখনই মায়ের দিকে তাকালো, মনে হলো মা যেন তাকে হেসে বলছেন, তোমার প্রার্থনা আমি শুনেছি মা।